রহমানির রহিম। আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফ্যানটা বন্ধ করতে, ফ্যান লাগবে না, এমনি গরম পড়ছে, এখন বিপদের খবর। আর গতকাল বলছিলাম, আগের দিন বলেছে দুটো আমল, তওবা করা, ইস্তেগফার আর দোয়া ইউনুস পড়া। এগুলো কোরআন সুন্নাহ থেকেই পেয়েছি। আজকে আমরা একটু অন্য বিষয়ে যাচ্ছি, আসুন আমরা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিল কাঁপতে হয়, অনেকের নড়াচড়া নেই। আসমাউল হুসনার ভিতরে যত নাম আছে, আমরা বলি 99, 99 না, আল্লাহর হাজার হাজার নাম আছে। সবচাইতে দামি নাম আর রহমান, রহমানির রহিম। ঠিক আছে। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াবদাউল খালকা। বলেন সুবহানাল্লাহ। অর্থ না বুঝলে মজা লাগে না, আমি নোট নিয়ে আসছি ইনশাল্লাহ। মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু। আবার বলেন আল্লাহু আকবার। قل الله يبدأ الخلق ثم يعيده فأنى تؤفكون. نعوذ بالله. قل هل من شركائكم من يهدي إلى الحق. যারা পারি ভাই পড়ি, আমি বারবার চোখে পানি ফেলি, বলছি কাঁদছি, আল্লাহ নেকির পাল্লা ভারী করে দিও। কারণ পাপের সমাজ, এখানে ফ্রেশ থাকা মুশকিল, পারফেক্ট হওয়া মুশকিল। নেকির পাল্লা ভারী করলে আল্লাহ মাফ করে দেবে। কারণ আখিরি জমানা বলে, আমি তোমার চোখে পানি, এই ঘর বাড়ি ছেড়ে চলে গেছে মাদ্রাসায়, এখন তো আসছে। আল্লাহ আল্লাহ, কঠিন চারিদিকে পাপ, গজব কি জন্যে? আল্লাহ সবর করার তৌফিক শুনবেন। বাংলাদেশে এমন জায়গা নেই মালিকের নাফরমানি হচ্ছে না। আমি ইনশাল্লাহ চিত্র উঠাই ধরব যদি তৌফিক দেন আমার আল্লাহ। দেখুন আল্লাহ তেলাওয়াত করেন, কুলিল্লাহু ইয়াহদি লিল হক আফামান ইয়াহদি ইলাল হক আহাক্কু আন ইউত্তাবা আম্মান লা ইয়াহদি ইল্লা আন ইউহদা ফামা লাকুম কাইফা তাহকুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। রাসূলের নামে দুরূদ পড়লে আরবা মুখস্থ করেন, আরবাআতু মানাফে। আল্লাহু আকবার। একদম সাথে সাথে 4টা নগদ পুরস্কার পাওয়া যায়। এই আমলটা ভুলবেন না। আমরা আসছি না, আল্লাহ মাফ করে দে। আমার উস্তাদ এবং কিতাব পড়েছি মাঝে মাঝে, একটু তাহদিদান, উৎসার জন্যে, দিলের খবরটা কে জানে। একটা ভার আমল শুনলে আর একটা যদি আমল করতে পারে, লস আছে। সারাটি পথ দেখে করতে করতে আসছি, 100 বার কলেমা হয়ে গেছে, চালাই গেছে। আহা, এরপর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বর্তমান সময়ের আমল। আল্লাহর কাছে মাপ পাওয়া ছাড়া বাঁচার কোনো লাইন নেই, কারণ বহুত অন্যায় করে ফেলেছে। আল্লাহু আকবার। নবীর ভাই বলেছি
আমার মা, আমি ভূমিকায় বলছি, আদম আলাইহিস সালাম, আমার হাওয়া আলাইহিমা সালাম, নবী গুনাহ করেনি, ভুল হয়েছে। রব্বানা যালামনা, জাতির কপাল নষ্ট হয়ে গেছে, মালিক চেনে না। মুসা আলাইহিস সালাম একটু ভুল করলেন, মানুষকে মারবে উনি বুঝতে পারেন নাই, কিন্তু লোকটা মারা গেল। বলছে রব্বি ইন্নী যালামতু নাফসি, কান্না আসে। মুসা নবী বলছে আল্লাহ, আমি নষ্ট করে জুলুম করে ফেলেছি, আমারে মাফ করে দাও, আমারে ফাগফারা লাহু। চোখের এই বেদনা, এই দিলের বেদনা, চোখের পানি বিশাল শক্তিশালী। আল্লাহ বলছে যা, আমি মুসা মাফ করে দিলাম। আজকে আল্লাহর কাছে মাফ চাচ্ছে, বলেন মাফ চাচ্ছে না, কিছু লোক চাচ্ছে। তো সেই জন্যে এই দুরূদ শরীফের কথা বলতে গিয়ে মাঝখানে কথা আসলাম, আমার পয়েন্ট মনে আছে। আজকে একটা ভিন্ন বিষয় আলোচনা হবে ইনশাল্লাহ। আমি নোট নিয়ে আসছি, দোয়া করেন, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি আমার নবীর নামে দুরূদ পড়তে মন চাচ্ছে, কিন্তু সময়ের জন্য আমি পাচ্ছি না। তারপরেও একটা দুরূদ আমরা ভুলেই গেছি। আর কোরআনে কারিমে আপনি গবেষণা করেন, শুধু দুরূদ পড়তে বলা হয়নি, কোরআনে শুধু দুরূদ পড়তে বলা হয়নি, নবীজির নামে সালাম পড়তে বলা হয়েছে, আছে না? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লিমু মানে সালাম দাও। এই জন্যে এই আকিজ মসজিদে বসে একটু সালাম দেই, মনে করবেন আমি মদিনায় সোনার নবীর রওজার পাশে বসে আছি। যখন হাজিরা সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জীবনটা ছেড়ে যায়, রাসূল শুয়ে আছে। জিন্দা নবী। কি নবী? দুনিয়ার সব আলেম একমত, নবী এ জগতে জিন্দা নেই, কিন্তু ও জগতে জিন্দা। আমার কথা বুঝতে পারছেন না? সরাই দেব, কথা বুঝতে হবে। দেখুন, আল্লাহ রসুল এ জগতে জিন্দা না, কিন্তু ও জগতে জিন্দা। আমি একাধিক হাদিসে পড়েছি। তো নবীজি শুনছেন, আমার নুরুজ্জামান কনক, নূর মোহাম্মদ আমাকে সালাম দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহু আকবার। আইয়ুব ভাই সালাম দিচ্ছেন, যারা সালাম দিয়েছেন। আর যারা জাননি, আমি কোরআনে দোয়া করছি, ভাই নিয়ত করেন, কিচ্ছা না। আমি আবার নিয়ত করেছি ইনশাল্লাহ, বলিস তো আপনাদের, নিয়ত করেছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহ দোস্ত, আপনার উম্মত হিসেবে আমি সালাম দিচ্ছি, মর্ম বুঝে পড়তে হবে, আমার সালামটা কবুল করেন। রসুল যদি বলে ওয়ালাইকুম আসসালাম, এর এই সৌভাগ্য আর কি হতে পারে? এদিন হাকিকত বুঝে আমার করতে হবে। আসসালাতু করেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা, এই বাংলাদেশে এমনি এমনি ইসলাম প্রচার হয়নি। পড়েন শাহজালাল, শাহ মাকদুম, এরপরে খান জাহান আলী, ওনারা আল্লাহ জিকির করিয়ে, আল্লাহর জিকির করলে জমিন আবাদ হয়, দিল জিন্দা হয়। এই কলেমা তো এখন উঠি গেছে, পড়ে না, উঠি ওয়াজ শুরু করে দেয়। কিন্তু আমি ছোটোবেলায় দেখেছি, আমরা তো ফুরফুরান লোক, গুজরাটে এসেই প্রথমে জিকির করতেন, বলেন আগে জিকির করিয়ে তারপরে ওয়াজ করতেন। এখন বেশি মাতব্বর হয়ে গেছে, অত জিকির দরকার নেই। এই জিকির করি চোখে পানি আসে। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কিয়ামতে কঠিন মুসিবতের সময় ইয়ার কি গরম, গতকাল ভিডিও দেখবেন, গরমে রাতদিরাম গুনাহ হবে, কেউ পায়ের কবজি পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত, কারোর মাথা পর্যন্ত, এমনকি এই যে ঘাড় মাথা পর্যন্ত ঘামে মানুষ সাঁতার কাটছে, চোখ দিয়ে রক্ত বের হবে। ও আমার আল্লাহ, এ দোয়া কবুলের জায়গা। আমার একটা মুসাফির, কেউ মুসাফির বলে, মুসাফির দুই পড়তে বলেন, ও আমার আল্লাহ, তুমি কিয়ামতে কঠিন আযাব থেকে, কঠিন গরম থেকে বাঁচাইয়ে তোমার আরশের সুশীতল ছায়াতলে এই কপালগুলো কবুল করে নাও।
আমিন। এখানে মাসুম বাচ্চা আছে, আল্লাহ তাআলা দোয়া ফেরত দেবে না। আমিন। তো আসুন, সেই জন্য আমি ভাই আলহামদুলিল্লাহ দেশ বিদেশে, আমার কাছে মালয়েশিয়া থেকে একাধিক ব্যক্তি মোবাইল করেছে, বলে হুজুর এখানে বসে শুনি, যখন কাজ শেষ হয়ে যায় খুব মন দিয়ে শুনি। সুবহানাল্লাহ। আসুন ভাই, আমার তো কিছু না, বাণী আমার আল্লাহর। আমি সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা সুন্দর হতে হবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মদিনার লোকেরা এরকম সালাম দেয়, কি সুন্দর করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম দিলে একটা কি শান্তি লাগে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আল্লাহ পাকের একটু শুকরিয়া অবশ্যই করতে হবে ভাই। এই মানুষগুলিকে আপনি আসতে পারেন না, আমি বাসা থেকে আসতে পারতাম না, এনেছেনকে এর ভিতরে এগুলো যে পথে ঘোরে সে পথের প্রতীক চেনে। এখানে এই পরিবেশ হবে আমি জানতে পারি না। আপনাদের এখানে কিছু আল্লাহ মানুষ আছে, আমরা চলে যাব, উস্তাদের কাছে শিখেছি কিতাব পড়ি, কিছু আল্লাহ মানুষের আলামত আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি আন্দাজে বলছি না, আল্লাহর ওলিদের ইস্তার আছে। আল্লাহ নিজেই বলেছে যারা মুমিন তারা আমার বন্ধু, তবে বন্ধুত্বের ইস্তার আছে, কেউ এক আনা কেউ দুই আনা। আমার আল্লাহকে বারবার রাত্রিবেলা বলবেন, আল্লাহ আমাকে পরিপূর্ণ বন্ধু বানাই দাও, ইমানান কামেলা, আমার ইমানকে পরিপূর্ণ করে দাও। কারণ ইমান যদি আংশিক থাকে ভাই, এটাও কিতাব আসছে, শয়তানি এত শক্তি এক হ্যাকসাই ওরা ফেল দেবে। আর ইমান যদি অটুট থাকে, শয়তান বলিস আল্লাহর কাছে ভূমিকায় বলছি, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, শয়তানের কথা বলিস আল্লাহ আপনাদের খাঁটি ইমানদার বান্দা, ওখানে আমি কিছুই করতে পারবো না। এই জন্য দেখেন, কঠিন বিপদের ভিতরেও আল্লাহর একদল বান্দা এখনো ঠিকই আছে না? এই গরম নিয়ে, আজাব নিয়ে বহু মানুষ ইমান হারাচ্ছে, কিন্তু একদল বান্দা আছে, বলছে না এরা আমাদের পাপের কর্ম। আপনি ভিডিও শুনবেন, এদিকে যাব না, সূরা রুম আয়াত নম্বর 41, ওখানে পরিষ্কার বলেছেন, বিমা কাসাবাত আইদিন নাস, বান্দা এরা তোমাদের দুই হাতের কামায়, দুই হাতের। ভাই পাপ কি কম করেছি? আজকে আকিস মিয়া দোয়া করি তার জন্য, এই বিশাল মসজিদ করলে মুসাল্লি করি, বলেন কয়জন লোক নামাজ পড়ছে, এত আজাব গজব, বাড়ি শান্তি নেই। কাল মাগরিবে বলছিলাম না, আল্লাহর সাথে বাড়াবাড়ি করি না, যেখানে যাবেন সেখানে গরম। সোয়াব নদীর সময় এত গরম পড়েছিল, গাছের ছায়া, বিল্ডিং এর ছায়া পড়তো, আল্লাহ উঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পারে না? সাইয়্যিদুনা মুসা নবী আলাইহিস সালাম, তার জামানায় একটা না মোট 5টা গজব এসে গেল, তার একটা হলো কালকে বলছিলাম মাগরিবে মনে আছে, রক্ত। আল্লাহ রাগান্বিত হয়ে আল্লাহর পক্ষ থেকে গজব পাঠালেন, রক্ত। পুকুরে গোসল করতে যায় সেখানে রক্ত, পানি খেতে যায় গিলাসের ভিতরে রক্ত। আল্লাহ টিউবওয়েলে যায়, যেখানে যায় সেখানে রক্ত। তখন মুসা নবীকে বললেন, ক্বালু ইয়া মূসা উদউ লানা রাব্বাকা, তোমার রবকে ডাকো, দোয়া করো, আল্লাহ যদি এই গজব বন্ধ করে দেয় আমরা ভালো হয়ে যাব। ভাইরা, এর থেকে শিক্ষা নিতে হবে। আজকে আপনি বলেন বাতাস খাবেন গরম, আমার আলোচনা মনে আছে, কিন্তু আমাদের এক তুবুল খতিবু বেমুক্তাজে হাল, অবস্থার আলোকে যিনি খতিব তাকে কিছু কথা বলতে হয়। যেখানে যাবেন সেখানে গরম, ট্যাপে যান পানি গরম, গোসল করবেন পানি গরম, আল্লাহ বাতাস ফ্যান, একটা খুব কঠিন অবস্থা চলছে। আল্লাহু আকবার। তো সেই জন্যে ভাই আমি কিন্তু ভুলি নাই, এই কঠিন অবস্থায় বহু লোকের ইমান নষ্ট হয়ে গেছে আমি বলছি, আবার বহু লোক একেবারে চিরবিদায় নিয়ে চলে গেছে। আমি যে মালিক আমাদেরকে ভালো রেখেছেন, আল্লাহ রহমত বেষ্টিত এই সুন্দর ভেস্তে বাগানে বসার তৌফিক দিয়েছেন, প্রাণ করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা
লাকাল হামদ। সুন্দর করে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমার ভাইরা, আমি এখন তাফসীরে যাব, তবে একটা কথা মনে এসে গেল। কাবা ঘরে যিনি প্রধান ইমাম, আমি ওনাকে বলতে শুনেছি বারবার, তিনি এটা করতেন, রব্বানা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। আমার 3 বার উনি বলেছেন। আমার সাথে বলবেন, রব্বানা লাকাল হামদু কুল্লু। বলেন, রব্বানা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। রব্বানা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। রব্বানা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু। 3 বার। আল্লাহ, আমার জীবনের সব প্রশংসা আর সব শুকরিয়ার মালিক তুমি। সুবহানাল্লাহ। এইভাবে করলে সূরা 24 পারায় জুমার আসছে, ইয়ার দহু লাকুম, এই অর্থে তোমরা শুকরিয়া করো, আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ কি হয়ে যান? খুশি হয়ে যান। আসুন আমরা তাফসীরে যাচ্ছি। আমরা মালিকের বাণী, তার মাহাত্ম্যের দিকে তাকায় যেন শুনতে পারি, বলতে পারি। অর্থ বলছি, কুল হাল মিন শুরাকাইকুম। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি বলুন, তোমাদের শরীক যারা, আজকে গজব আসার একটা বড় কারণ শিরিক। অত্যন্ত মূল্যবান আলোচনা আছে, যেহেতু পড়ছে তো তাই বলছি। কুল হাল মিন শুরাকাইকুম, তোমাদের শরীককারীদের ভিতরে কি এমন কেউ আছে যে এই গোটা বিশ্ব জাহান মায়াবদল ফলকা সৃষ্টি, ইয়াবদ মানে বাদা, ইয়াবদ আলেম যারা তারা বসবেন শুরু করা, এমন কেউ কি তোমাদের এই শরীকদের ভিতরে আছে গোটা বিশ্ব জাহান নতুন করে তৈরি করতে পারে? কে প্রশ্ন করছেন? আল্লাহ। তা বলেন না, অবশ্যই না। এটা কোরআনের আদব। আল্লাহ প্রশ্ন করছে, এমন কি কেউ আছে মায়াবদল ফলকা, এই গোটা বিশ্ব জাহান সৃষ্টি করতে পারে? আছে। সুম্মা ইউঈদুহু, আবার এই জাহান ধ্বংস করার পরে আবার নতুন করে সব তৈরি করবেন, গরু ছাগল বিচার হবে। আছে না হাদিসে? আবার নতুন করে এই বিশ্ব জাহান তৈরি করবেন, এমন কেউ কি আছে? বলেন না, অবশ্যই না, কেউ নেই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়েছে, তুমি ছাড়া কারো কিচ্ছু করার নেই। এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে মৃত্যু হলেই জান্নাত, বেড়ে ফাঁক রাখবেন না। গরম বলেন, শীত বলেন, কোনো গভর্নমেন্টের এখানে কিচ্ছু করার নেই। আল্লাহ যদি বাঁচায় বাঁচবো, আর যদি না বাঁচেন, ভালো করে বোঝেন, আমি এগুলো দোয়া করার বেশি করতে পারি, পরি পেয়েছি। যদি না বাঁচেন, মোমেন যদি মারা যায় শহীদ হবে, আর ফাসেকগুলো ধ্বংস হবে, আযাব। কিন্তু মোমেনের জন্য কি ও সবর করেছে, ও শহীদ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এর নাম রহমান, এর নাম রহিম। তিনি সবার সাথে একরকম বিচার করবেন না। আল্লাহু আকবার। তবে দুঃখ আছে, কি কথা বাদ দেব। আল্লাহ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এলাকায়, কোন সমাজে, রাষ্ট্রে যদি করন্দনশীল, ভালো করে বোঝেন, করন্দনশীল আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করে, কান্দে, এমন বান্দা যদি থাকে, আল্লাহ ওখানে গজব ফেলায় না। এখন আমি জরিপ করতে চাই, কজন ব্যক্তি রাতে উঠে চোখের পানি ফেলে? আহারে, বরঞ্চ তাহাজ্জুদ করছে না, শুধু গরমে ঘুমাচ্ছে না। মিথ্যে কথা। মুমিন আল্লাহর যে প্রেম, আমার বুকে মানে কষ্ট হয়। আল্লাহর প্রেমের যে মহব্বত, তাহাজ্জুদ মহব্বত, এই মহব্বতকে মুমিন যত গরম পড়ুক আর যাই পড়ুক, এটা হারাতে পারে না। নিয়াত করেন ভাই, কিচ্ছু না। আপনি আধা ঘন্টা ওঠেন, আপনি 20 মিনিট ওঠেন, আমি শুধু ওয়াজ করতে আসেনি, আমার জীবন পরিবর্তন করতে হবে। আপনি 20 মিনিট ওঠেন, কিতাব বেদেশে নাও পারেন, একটা লম্বা সেজদা করেন, আল্লাহ জাগনা হয়, জাগলে আপনার কি সাহায্য হলে, জাগার দরকার হলে এখানে জেগে নাও। মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত মাটির তলে শোয়া লাগবে। আল্লাহ আমাদের কবুল করুক। আসুন, তা আল্লাহ বলছেন, ওটা শেষ হয়ে গেল।
দেখেন উত্তর কে দেবে? আল্লাহ দিচ্ছেন। কুলিল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু, বলেন সুবহানাল্লাহ। এই উত্তর কেউ দিতে কারো দেওয়ার দরকার নেই। আল্লাহ বলেন তোমার রবি এই বিশ্বজাহান সৃষ্টি করেন, আবার একদিন সব ভেঙে চুরে লন্ড ভণ্ড করে ধ্বংস করে আবার নতুন করে আইয়ুব, নতুন করে রফিকুল নূর মোহাম্মদ, এই ভাইজানের নাম কি? চেহারা সুন্দর, একটা হাদিস বলি দেয়। আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার জন্য, অনেকে বাচ্চা সুন্দর, হাদিসটা পড়েছি। নবীজি বলেন যার চেহারা সুন্দর আর আখলাক সুন্দর, লা তামাসসুহুমুন নার, ভিডিও হচ্ছে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, তবে চরিত্র ভালো লাগবে। দেখুন আল্লাহ নিজে বলছেন কুলিল্লাহু ইয়াবদাউল খালকা, এই সমস্ত জাহান, সমগ্র জাহান তোমার রব সৃষ্টি করেছে। এরা মোজারের সিগা, সৃষ্টি করেন, ভবিষ্যৎও তিনি করবেন। হচ্ছে না? কান দুটো খাড়া করে শোনেন আল্লাহকে। কেন চেনেন না? আগে বিঘা প্রতি মাঠে কাজ করতাম, গামবিল ধান, কালো ধান হতো, তেলি ধান বলতো, বিঘায় 3 মণ 4 মণ ধান হইতো। আমার আল্লাহ সেই জায়গায়, আপনারা ভালো জানেন, এক বিঘায় আল্লাহ 30 মণ 35 মণ ধান আল্লাহ করে দিচ্ছে। মালিক ছিলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিনি, মুজারের সিগা 2টি অর্থ পাওয়া যায়, একটা হলো আপনার বর্তমান কাল, আরেকটি হচ্ছে ভবিষ্যৎ কাল। মানে আল্লাহ এখনো সৃষ্টি করেন, ভবিষ্যৎও আল্লাহ সৃষ্টি করবেন। এই যে পেলেন, তারপরে এরোপ্লেন, তফসির করে আমি উত্তর পেয়েছি, পেলেন, এরোপ্লেন, তারপরে বিভিন্ন ধরনের নবযান, মঙ্গল গ্রহে যান, ওই যে নবযান, বিভিন্ন ধরনের নবযান, এগুলো তো কোরআন শরীফের ভিতরে পান, আমি পেয়েছি সূরা ইয়াসিনে। আল্লাহর হুকুম ছাড়া কিছু করতে পারেন? পড়েন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা। আল্লাহু আকবার। তুমি মহিলা নিয়ে, নারী নিয়ে সুন্দর করে ঘর সংসার করো, এটা কপাল লাগবে। নারী পুরুষ যদি মিল থাকে, এটা ভেস্তি ঘর। সুবহানাল্লাহ। তুমি মহিলা নিয়ে সুন্দর করে ঘর তৈরি করো। আল্লাহ বলেন জেনে রেখো, তোমার দেহ থেকে এই সুন্দর সুন্দরী নারী, সুন্দরী বলতে শুধু পরিষ্কার না, কাল একটা ছেলে বিয়ে করবে, আমি যেখানে পাই দিনের কথা মুখে এসে যায়। আমার বাবা রাসূলুল্লাহ বলেছেন ইজা খতাবা ইলাইকুম, যখন তোমাদের কেউ বিয়ের জন্য প্রস্তাব দেবে, যদি 2টো জিনিস পাও, কয়টা জিনিস? তার দাও না দিনাহু ওয়া খুলুকাহু, তার দাও না যদি তার দিন আর চরিত্র দেখে তুমি খুশি হও, ফাযাববিজুহু, ওকে বিয়ে করো, আল্লাহ তোমাকে শান্তি দিবে। তো সুন্দরী বলতে কিন্তু গায়ের রব না, ওর আমলও সুন্দর, ঠিক না বেঠি? ওদিকে যাবো না, ভরি ভরি হাদিস কোরআন। আল্লাহ তো যে কথা বলছিলাম ভুলি নাই। তাহলে আল্লাহ বলেন তুমি নারী নিয়ে ঘর সংসার করো, মেয়ে নিয়ে সুমা দাও, হ্যাঁ, ছেলে নিয়ে যত্ন করো। আল্লাহ তখন বলছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার এই সন্তান, এই স্ত্রী যা তুমি পেয়েছো, এগুলো তোমার রব তোমার কল্যাণে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। 100 বার পড়বেন। নবীজি বলেছেন সুবহানাল্লাহ পড়লে ভেস্তে গাছ লাগানো হয়। মোটে আলসেমি করবেন না, আল্লাহ তৌফিক দাও, এমন দিন যাবে না যেন 100 বার সুবহানাল্লাহ পড়তে না পারি। আল্লাহু আকবার। এরপর আসুন আল্লাহ যে কথা বলছিলাম, ইয়াবদাউল খালকা, সেই সৃষ্টি জগৎ, সৃষ্টি মানে আপনার শুধু গাছপালা না, ঘরের নারী আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ যদি নারী তৈরি না করতেন, পৃথিবীতে কারো শক্তি নেই নারী তৈরি করা, আর নারী ছাড়া জগতে পুরুষ বাস করতে পারত না। বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইউঈদুহু, আল্লাহ তাআলা এই সুন্দরী নারী, আজকে যে নারীকে লক্ষ লক্ষ টাকা দিয়ে বিয়ে করে আনেন, সুন্দর কাপড় পরিয়ে আনেন,
একদিন এই নারীকে আল্লাহ সাদা কাপড় পরিয়ে ঘর থেকে বেরিয়ে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এগুলো কি অস্তিত্ব হবে? চোখে দেখা। সুম্মা ইউঈদুহু, ঘর থেকে শুধু বের করে ছাড়বেন না। দেশ বিদেশে যারা আছেন শোনেন, কোরআনে হাত দিয়ে বলছি, সুম্মা ইউঈদুহু, আল্লাহ ওকে আবার কবর থেকে আবার টেনে তুলবেন। আয়েশা, সকিনা, হ্যাঁ, কাল শুনলাম বহুদিন নাম আছে ঝিঙে, নেতা, বড় নেতা, নাম ঝিঙে, বল নাম ঝিঙে, যে কোনো বরকত আছে নামে। আহারে কত নাম। হুমায়রা, আমার মা আয়েশাকে নবীজি মহাব্বত করে বলতেন হুমায়রা। এদের স্ত্রী 2 নাম রাখা জায়েজ, 2 নাম রাখা জায়েজ। হুমায়রা, স্ত্রীর নাম রওশনারা। তো রওশন না বললে রওশন, রওশন মানে আলো, রওশন মানে এইভাবে করে ইসলামী নাম রাখেন। বরকত দেবেন কে? আল্লাহ। জাতি এত নিচে নামা নেমে গেছে, আগে নামটা জেনেও অন্তত বুঝতে পারতাম মুসলমানের সন্তান, এখন নাম জেনেও বোঝা যায় না এরা হিন্দু কি মুসলিম। বলেন আপনি, এরা খ্রিস্টান কি অমুসলিম বোঝা যায়? আমার ভাইরা, সেজন্য সাথে সাথে তাফসিরে আমরা যেন কথাগুলো, মৌলিক কথাগুলো বলতে পারি। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। তাহলে এই সকিনা, এই আয়েশা, এই রোকেয়া আল্লাহ একদিন আবার টেনে তুলবেন। কথা ভর্তি, টেনে তুলে কি হবে? সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কিসের ওয়াজ? এই তো ওয়াজ। সূরা ইউনূস আয়াত নম্বর গালেবান 33 নম্বর আয়াত। বাসায় যে পড়বেন, আল্লাহ আপনার মতন আমার মতো হাজী আলেমকে ওই এদিক ফিরে বসে আল্লাহ তাআলা সবাইকে হাসর ময়দানে টেনে তুলবেন। এখানে শেষ নয়, আল্লাহ উঠায় সকলকে আবার, আরে এই জীবনে কে কি কর্ম করেছে আপনি কোরআন পড়ে দেখেন, প্রত্যেক পাতায় আছে কে কি কর্ম করেছে। মিন খাইরিন ওয়া শাররিন, আবার বলেন মিন খাইরিন ওয়া শাররিন, ভালো হোক মন্দ হোক, আল্লাহ সকলের কর্ম টু দি পয়েন্ট ফিরিস্তি আকারে সব জানিয়ে দিবেন। আজকে রাতে কজন রাতে কেঁদেছেন কি আল্লাহ দেখেছেন না ভাই? আমার ভাইরা, কালকে মসজিদে বলছিলাম, আমাকে ওখানে আটকালেন 2জন ভাই, বলছেন হুজুর নামাজ, ইশরাকের নামাজ, তাসতের নামাজ একটু বলেন। আমি বললাম নামাজ 10 ওয়াক্ত, নফল 5 ওয়াক্ত আর ফরজ, কিন্তু ভুল করবেন না। আমি বললাম সবচেয়ে বড় আমল কোনটি? তো সাধারণ লোক তো বলতে পারবে না, সাধারণ মানুষ বলতে পারবে না। সবচেয়ে বড় আমল হলো, শুনে রাখেন, মিশকাতের হাদিস, গুনাহ বর্জন করা। হ্যাঁ, ইত্তাকি মাহারিমিল্লাহ। বিশ্ববাসী শোনেন, আল্লাহ রসুল বলেছেন আগে পাপ বন্ধ করো, হারাম বন্ধ করো, চোখের হারাম বন্ধ করো, কানের হারাম বন্ধ করো, জুলুম বন্ধ করো, আছে কিনা? বাপ মার সাথে নাফরমানি বন্ধ করো, তুমি সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এই জায়গায় ইশরাক করো, ইশরাক আমাদের পিরান, আমরা তো ইশরাক পড়বো, শাস্ত্র পড়বো। হ্যাঁ, এই মসজিদে কালকে আল্লাহ মাফ করুক, ওই বাজার ছেড়ে এখানে শাস্ত্রের নামাজ পড়েছি। আমার আরবের লোকেরা তাই করে, দোকান ফিরে এখান সেখানে না করে মসজিদে শাস্ত্রের নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। এতে কি লাভ কি জানেন? আল্লাহ ঘরের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। আমার এখানে 1 মাস থেকে আমি এখন এখানে শুয়ে থাকি, আমার মনে বলে যে মসজিদে বেশি বেশি থাকি। সুবহানাল্লাহ বলেন। চারিদিকে পাপ, চারিদিকে পাপ, ঘরে শুয়ে থাকি। ভাইয়ের আমার, তো আমি বললাম অবশ্যই ইশরাক, শাস্ত্রের নামাজ, আবার সলাতুল জাওয়াল বলে, সূর্য গড়ে গেলে রহমতের দরজা খোলা হয়, 4 রাকাত নামাজ 1 সালামে পড়বেন। এই নামাজ আওয়াবিন নামাজ, আর নামাজের রাজা নফলের রাজা তাহাজ্জুদ, এই নামাজ পড়বেন। কিন্তু আল্লাহ নবী বলেছেন আগে গুনাহ বর্জন করতে হবে। দেখুন এখানে ইশরাক করলেন, শাস্ত্রের নামাজ পড়লেন, বাইরে যে আবার আপনি পাপে নিমজ্জিত হয়ে গেলেন, পাপে ডুবে গেলেন, অথবা পাপ করতে শুরু করে দিলেন। আমার ভাইরা, কোরআনে কারীম থেকে সত্য মানুষ যা বলছি, গুনাহ যদি বর্জন না করেন,
এমন গুনাহ আছে, আজকে সেই গুনাহ সম্পর্কে বলবো। দলিল নিয়ে আসছি, এমন গুনাহ আছে সারা জিন্দেগির আমল এক মুহূর্তে নষ্ট হয়ে যাবে। এমনকি ইসলামের রসুল ইবাদত, ইসলামের শ্রেষ্ঠ ইবাদত নামাজ, আর একদম শেষ নম্বর ইসলামের একটা বড় ইবাদত যাতে মানুষ নিষ্পাপ হয়ে যায়, হজ আছে না? হজ যখন পরিভূত, হজ যখন হয়, রোজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, ওই বান্দা ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে সদ্য প্রসব করেছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এসব যত আমল করেন, এমন গুনাহ আছে একটা মুহূর্তে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আমি নোট নিয়ে আসছি, দেখুন আল্লাহ কোরআনে বলছেন সে আমলটা কি। আরে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সঙ্গে পড়েন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তার সঙ্গে শিরিক করাকে কোনো সময় মাফ করেন না। এখানে তুমি হজ করো, উমরা করো, আবার আল্লাহর সঙ্গে শিরিক করো। কি শিরিক? দেখেন, শিরিকের আলোচনা কয়েক ঘন্টা মানে করা লাগবে। এই যে আযাব চলছে, এদিক খাল কর্মদু আযাব চলছে, কিছু লোক এখনো বলছে, তাও সাধারণ লোক না, বড় বড় চেয়ারে বসে আছে, বলছে এটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। মাঝে মাঝে এমনি হয়। আল্লাহর কসম, আমি নয় পড়াই পড়েছি, আরবের কাফেররা বলতো, ওই যে যখন আযাব আসতো, গজব আসতো, বলতো আমাদের বাপ দাদাদের আমলেও মাঝে মাঝে এরকম হইতো, এটা কিছু না, এটা কিছু না। তারপর আল্লাহ আকাশ না হন, আল্লাহ ধরি ফেললেন চূড়ান্ত ভাবে। ভাই, আল্লাহর হুকুম বাদে কিছু হয় বলেন আপনি? তাই এর ইমান থাকবে? এমনি এমনি হয়? এটা কি প্রাকৃতিক দুর্যোগ? প্রাকৃতিক দুর্যোগ কি আলাদা আল্লাহ? আবারও বলছি, প্রাকৃতিক দুর্যোগ সে কি আলাদা আল্লাহ? এইসব কথা বলে ইমান হারাবেন না। আমি বলেছি, আমার কোরআনে কারিমে আমি কোরআন সুন্নাহর দিকে না তাকাইয়ে কোনো কথা বলবো না। বলেন আমি যদি কোরআন সুন্নাহ না জানি, যারা জানে, আলু আহলা জিকরি, আল্লাহ বলছেন যে জানে ওর কাছে জিজ্ঞাসা করে তারপরে কথা বলো। বলেন সুবহানাল্লাহ। তো দেখুন, আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলেন সুবহানাল্লাহ। এ বাদে আর যত গুনাহ আছে, শোনেন মুসলমান ভাইরা, মা বোনেরা, এমনকি জিনা করেছেন, আমি 24 পারা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় পড়েছি, মানুষ খুন করেছেন কেউ জানে না, জিনা করেছেন কেউ জানে না। আল্লাহ ওটা নিরিবিলি যদি কান্দেন, দয়াময় আল্লাহ যদি প্রকাশ না পায়, যদি গোপনে কান্দেন আর কান্নার মতো কাঁদতে পারেন, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। কিন্তু যদি ইসলামী রাষ্ট্র হয়, মিন ক্বাবলান তাকদিরু আলাইহিম, এই কোরআন হেফজের নিয়ামত আল্লাহ দিয়েছেন, এর শুকরিয়া শেষ করতে পারবো না। যদি রাষ্ট্রের কাছে পৌঁছে যায়, ভালো করে শোনেন, জিনা করেছেন আপনি, চুরি করেছেন, রাষ্ট্রের কাছে পৌঁছে গেছে, ওই সময় কোনো তওবায় কাজ হবে না, হাতটা কাটা লাগবে, আর মাথা সমান গর্ত করে পাথর মেরে রক্ত মাংস মাটিতে মিশানো লাগবে। কিন্তু কেউ জানে না, আপনি জানেন আর কে জানেন? আল্লাহ। মা বাইনি বা বাইনার, আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ জানে না। আর তুমি বলেছ যখন আমার কাছে খাঁটি তওবা করে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ওর একটা গুনাহ আমি রাখিনি, আমি সব মাফ করে দিই। তোমরা পড়বেন না? একটু দলিল দিয়ে কথা বলছি, সহিহ মুসলিমে শুনেছেন না? একজন ব্যক্তি 99% এটা পুরো নাম্বার, 99 লোককে হত্যা করলে, বলেন পরে 100 হত্যা করলে আল্লাহ মাফ করে দেয়নি? এই জাতির কপাল পোড়া, ও মালিক ফেলছে না। হ্যাঁ, শুধু বলছে জলবায়ু পরিবর্তন করো, বুঝি না নিশারায়, জলবায়ু পরিবর্তন করো। আমাদের অর্থগুলো যুদ্ধে না খাটাইয়ে আমরা জলবায়ু পরিবর্তনে অর্থ ব্যয় করি। জলবায়ু আল্লাহ যদি পরিবর্তন না করে, হাজারো অর্থ, আহারে হাজারো অর্থ, এমনকি জীবন দেন, আল্লাহ বাদে এমন কেউ আছে জলবায়ু পরিবর্তন করবে? ইমান এখানে শেষ। আবার যদি কলেমা পড়েন, আল্লাহ আবার ইমান দান করবে। একটু কলেমা পড়েন,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য 100 বার কলেমা, এই জন্যে আমি ব্যাখ্যায় পেয়েছি অনেক সময় ইমান নষ্ট হয়ে যায়। শিরকে যেমন ইমান নষ্ট হয়, কুফুরে এমন নষ্ট হয়ে যায়। কুফুর করার সাথে সাথে আমল তো দূরের কথা, ইমান থাকে না। এই জন্য 100 বার কলেমা পড়া, এগুলো আমি পেয়েছি। যদি কোনো সময় ইমান নষ্ট হয়ে যায়, কলেমা পড়লে আল্লাহ ইমান জোড়া লাগাই দেবে। আমার নবীজি, পিরানের নবী, কলিজার নবী, আমার স্বপ্নের নবী, সাফাতের নবী, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার তওবা পড়তেন। কেন? একটু গবেষণা করবেন, আপনি যারা গবেষণা করেন সেখানে সময় দেবেন। এই জন্য 100 বার তওবা পড়তেন। নবীর কোনো গুনাহ নেই, কিন্তু যদি কোনো অন্যায় হয়ে যায় এই আশঙ্কায় ভয়তে 100 বার সোনার নবী তওবা পড়তে, আর তুমি কোথা চলি বলবি? তোমার তওবা লাগে না? বলেন। এই জন্য দাওয়াত দিলাম, আকিজ মসজিদে এই ভিডিওটা বেশি প্রচারিত হয়। 100 বার কি ভাই মনে আছে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মহব্বতের সাথে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 100 বার তওবা। যদি গুনাহ হয়ে যায় এই তওবার বিনিময়ে আল্লাহ মাফ করে দিবে। আর এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, হাসতে হাসতে, হাসিতে হাসিতে জান্নাতে যাবে। এই তো আমাদের জীবন পরিবর্তনের কি বিষয় ভাই। শুধু ওয়াজ শোনেন, কিচ্ছা শোনেন, আর জীবন যা আছে তাই। তো আমি আবেদন করলাম, পারবো না ভাই 100 বার কলেমা বলেছে না, আর 100 বার ইস্তেগফার আর দুরূদ 100 বার, এটা আমল করেন। আমার কথা না, আল্লাহর ওলিদের কথা। আমার পরিচয় নেই, তবে একটা পরিচয় আল্লাহ দিয়েছে। এই আল্লাহ কিতাবের বিরাট নিয়ামত দিয়েছেন, আর জবরদস্ত আলেম আল্লাহর ওলিদের কাছে আমার পড়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এবার সুন্দর করে দেখুন, আল্লাহ বলছেন, আল্লাহ জবাব দিচ্ছেন, কি উত্তর দেবেন? আল্লাহ বললেন, তোমরা স্বীকার করলে সৃষ্টি করেছি আমি, আবার তোমাদেরকে উঠাবো আমি। আচ্ছা, একটা তো আপনারা জানেন, কিন্তু আর এই কবরে যেও দেখি মানুষ এই আয়াতটা পড়ে, কিন্তু চেহারায় কোনো ব্যথা বেদনা আফসোস নেই। কি আয়াত? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, আমার তো কলিজা কাঁপে। আল্লাহ বলছে, চোখে আঙুল দিয়ে তোর মা জননীকে এই মাটি দিয়ে তৈরি করেছিলাম, এই মাটির ভিতরে তোর সামনে আবার রেখে দিলাম। আবার এমন দিন আসবে তোর মাকে আবার আমি এই কবর থেকে তোর গোটা শুধু আপনি আমি, রাজা প্রজা, প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, সব মন্ত্রী, রাজা, বাচ্চা, কোরআনে কারিম আল্লাহ বলেছেন এক সময় আবার সকলকে মালিক জমিন থেকে ডেকে তুলবেন। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, একজন ডাক দেবেন, ওই ডাকে সব পঙ্গপালের মতো হাসর মাঠে জড়ো হবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, এই জন্যে আমি কথাটা বললাম। আল্লাহ বলেন, তারই সৃষ্টি করেছে আমি, আবার উঠাবো আমি। ফান্না তুফাকুন, কলিজা ফেলে দেয় আল্লাহ। ফান্না তুফাকুন, তাহলে আমাকে বাদ দিয়ে কেন উল্টা দিকে চলো? বলেন, তাহলে আমাকে বাদ দিয়ে কেন উল্টা দিকে চলো? আপনি এখানে যদি থামেন, যদি গবেষণা করেন, আপনি অনেক কিছু পেয়ে যাবেন। আজকে কয়জন লোক আমার আল্লাহ সেজদা করে? বলেন, আমার নবী জামানায় সেজদা না করলে ওর পিঠির চামড়া তুলে দেওয়া হতো। এখন ইমামদের মশলা আছে। ইমাম আহমদ বিন হাম্বল, আমি নিজে কিতাব দেখেছি, আহমদ বিন হাম্বল ও আসহাবুহু, ভিডিও হচ্ছে, আমি আই ক্যান চ্যালেঞ্জ। আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ এবং তার ওয়াসহাবুহু আতবাউহু, তার সঙ্গীগণ বলেছেন, যদি নামাজ পড়তে রাজি না হয় ও ডাইরেক্ট গুলি করো। কি ভাই, ডাইরেক্ট কি গুলি? বলেন,
যদি নামাজ পড়তে আগে দাওয়াত দিতে হবে, আগে দাওয়াত দিতে হবে। যদি নামাজ পড়তে রাজি না হয় গুলি করো। হ্যাঁ, আর আমার ইমাম আজম তিনি হচ্ছে আল ইমামুল উস্তা বা ইমামুল, তিনি আওসাত, মধ্যমপন্থী। তিনি বলেছেন না, আগে গুলি নয়, ওর আগে জেলে দাও। দেশে বহু আইন আছে, কালকে রাত আমি মনে করছি না, আজকে সকালে মনে হয়, আমি বলছি কোন গভর্নমেন্ট তোমরা যখন ক্ষমতায় যাও কিচ্ছু করার দরকার নেই। আজকে ইমাম সাহেব পড়েছে তাই মনে এসে গেল, আল্লাহ বলছে নামাজটা চালু কর। যদি গভর্নমেন্ট হুকুম দিত মুসলমান হিসাবে অন্তত নামাজটা সবার পড়া লাগবে, বলেন আর কি জাকাত দেওয়া লাগবে। আল্লাহ কোরআনে বারবার নামাজের জাকাতের কথা বলেছেন, কিন্তু দুঃখ হলো কোন ইসলামী সরকার ক্ষমতায় যায় নাই, কিছু গিয়েছে কিন্তু সামথিং ইজ নাথিং, তাদের কোনো ক্ষমতা ছিল না। তাহলে যে কোনো গভর্নমেন্ট, আমরা কোনো সরকারের বিরোধী নই যদি আল্লাহর পক্ষে কথা বলে, বুক দিয়ে জড়াই ধরবে। সরকার যদি বলে আযাব শুরু হয়েছে, গজব শুরু হয়েছে, সবাই মিলে নামাজ পড়তে হবে, চোখের পানি ফেলে কাঁদতে হবে। আমি হাদিসে পড়েছি, আমার নবী শিক্ষা দিয়েছেন। আহা, তোমরা কি করো? কোরআনে আল্লাহ বলেছেন আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু। আযাব হয়েছে, কি হয়েছে? তোরা ফিরে আয় আর নত শিরি আমার হুকুম মান। সূরা জুমার 24 পারা। আমি রব্বুল আলামিন কি করবো? সব আযাব হটাই দেব। আল্লাহ পারে না? আমার ভাইরা, তা আল্লাহ বলছেন সব যখন আমি করি তো কেন উল্টো পথে চলছো? উল্টা পথে, উল্টা পথে মানে কি ভাই? নামাজ কি চালু আছে? আমি প্র্যাকটিক্যাল কথা বলি, আমার জীবন গেলেও যাবে, আমি জীবন দেব আর আমার মাল আল্লাহর জন্য আমি আমার আল্লাহ মাফ করে দেবেন, আমার নিয়াত ঠিক আছে। আমার জান মাল আমি আল্লাহর জন্য উজাড় করে দিয়েছি। আমি আল্লাহ চাই, জান্নাত চাই। সবাই সবাই এই এখন 7 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা রিদাকা ওয়াল জান্নাহ। এর মানে তো জানেন না, আল্লাহ তোমাকে চাই আর জান্নাত চাই। আল্লাহ তোমাকে চাই, জান্নাত চাই। একদিন কবুল হয়ে গেলে আমার মতো আপনি একদিন এরকম বকা শুরু করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার উল্টো পথে কেন চলো? নামাজ নাই। আচ্ছা বলেন জাকাত কি আছে? জাকাত কি আছে? মিথ্যে কথা। কিসের আছে? আপনি জাকাত দেন, এই ভাই জাকাত দেয়, আমি ফতোয়া দেই, আমি তো ফতোয়া দেই ভাই। এর নাম জাকাত না। সূরা হজ আয়াত নম্বর 41। নামাজ আর জাকাত হলো ব্যক্তিগতভাবে ফরজ নয়, রাষ্ট্রীয় ফরজ। রাষ্ট্র জাকাত উঠাবে, কে জাকাত দেবে কে দেবে না দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রগুলো আদায় করবে। ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, ফকির গরিব মিসকিনদের বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন, আসতে হবে। এই না বারণে আমার কোনো যায় আসে না। কোটি কোটি টাকার মালিক আমাকে বলেছে হুজুর আমি জাকাত দেবো, কিন্তু হিসেব করতে পারবো না, বহু টাকা, আমি থামতো জাকাত দেবো। আমি তো সব ভয় করিনি, আমার যে 1 টাকাও আপনার জাকাত কবুল হবে না, কারণ হিসাবের বাইরে 1টা টাকা যদি বাদ থেকে যায়, বেশি করে দেন আলহামদুলিল্লাহ, কিন্তু যদি কম থেকে যায় জাকাত মঞ্জুর হবে না। এবার দুলাভাই বলছে জাকাত দেয়। জাকাত রাষ্ট্রীয় ফরজ। চ্যালেঞ্জ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলেছেন রাষ্ট্রীয় ফরজ 4টা। আল্লাহ, এই সমাজ কবে আসবে? রাসূল করেছেন রাষ্ট্রীয় ফরজ কয়টা? 4টা। নফল কিন্তু রাষ্ট্রীয় ফরজ না, নফল নামাজ আল্লাহকে পাওয়ার জন্য। রাষ্ট্রীয় ফরজ 4টা। বালেগ পুরুষ আর নারীকে নামাজ পড়া লাগবে। আছে ভাই সৌদি আরবে? হ্যাঁ, পলাই থাকে ভয়তে। 2 নম্বর আকাতু যাকাত। 2 নম্বর রাষ্ট্রীয় ফরজ হচ্ছে জাকাত দেওয়া লাগবে। আজ গরিব দুঃখীরা খেতে পারে না। আমি বহু জায়গায় বলেছি, পেপার পড়বেন, রেগুলার পেপারও আমি নেই। আমি ভাই শেষ করে দেবো, তবে মৌলিক কথাগুলো শোনেন, কাজে লাগবে। বহু গরিব মানুষ এই কঠিন রোদে গরমে ঠিক মতো যা দিন মজুর খাটে, ঠিক মতো খাটতে পারছে না, সংসার চলে না। এখন খাদ্যমন্ত্রীর দায়িত্ব হলো, খাদ্যমন্ত্রী এই গরিবগুলোকে খোঁজ নেবে। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো
জনগণের খাদ্য না হলো খাদ্যমন্ত্রী পেটে ভাত আছে, আমরা গর্বে মরি আর তোমরা থাকো এসির ভিতরে, আমাদের কষ্ট কি করে বুঝবা? সুবহানাল্লাহ। ছোট বাচ্চাগুলো আমার পুতা ছেলে গরমে 2 বাসা পাল্টাইছে, এই গরম বাচ্চারা সহ্য করতে পারে? আল্লাহু আকবার। তো তোমার এসি রুমে থাকো, ঠিক কিনা বলেন? তোমাদের দোয়া লাগে না, কিন্তু রব্বুল আলামিন তাদের দোয়ার নিয়ামত দিয়েছেন। দোয়া বড় ইবাদত। আল্লাহ দোয়ার বিনিময় আর সবরের বিনিময় জান্নাতে এসি রুম আল্লাহ আমাদের দান করবে। এই জন্য আল্লাহর সাথে কোনো খারাপ কথা বলবেন। আল্লাহ এত গরম দিচ্ছাও কেন? আচ্ছা, এত গরম দিচ্ছাও কেন? ইমান থাকবে? এটা ছেলেটাই বাপের কাছে কৈফিয়ত নিতে পারে না, আর মালিকের কাছে কৈফিয়ত নিচ্ছাও? বরঞ্চ বলেন আল্লাহ সবর করার তৌফিক দাও। আর একটা দোয়া আছে, আযাব সেই দিও না। আল্লাহ তুমি ওই যে ইউনূস নবী, এটা তো দেখেন কি মজা। ইউনূস নবী কিন্তু দোয়া না বলো, এটা তওবা। আমি কালকে এটা এলেম হয়েছে, একদিকে দোয়া বিপদ থেকে বাঁচার দোয়া, আর একদিক থেকে এটা তওবা। দেখেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, বিপদ থেকে তুমি ছাড়া আমার উদ্ধারের কেউ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নফসের ঘরে জুলুম করেছিলাম। তওবা। তা না হলে পৃথিবীর প্রথম তওবা কি? রব্বানা যালামনা আনফুসানা, আরে ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তওবা করলেন, স্বামী স্ত্রী মিলে তওবা করলেন। কোরআনে কারিমে সূরা বাকারা আছে, আল্লাহ তাদের মাফ করে দিলেন। কি ভাই? তাহলে আমি কিন্তু যে বিষয় বলছিলাম মনে আছে, কিন্তু এই প্রেক্ষাপটের কারণে কিছু কথা বিভিন্ন জায়গায় বারবার বলছি। এখন বেশি করে চোখে পানি ফেলেন আর দোয়া ইউনুস পড়েন। আল্লাহর হাবিব বলেছেন, আমি বাসায় বলে আসছি, আমার আল্লাহর দোস্ত বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, এই আসমান জমিনে শোনেন, আসমান জমিনে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দ্রুত, সবচাইতে বেশি দ্রুত কবুল হয় দোয়া ইউনুস। কারণ আল্লাহর একজন পয়গম্বরের দোয়া। সুবহানাল্লাহ পড়েন, বেশি বেশি দোয়া ইউনুস পড়বেন, বেশি বেশি দোয়া ইউনুস। কিন্তু আমাকে এক ভাই বলছিল, দোয়া ইউনুস আবার কি? দোয়া ইউনুস কি? সে আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক বললেন, ফান্না তুফাকুন, তোমরা উল্টা দিকে কেন যাও? 4টা জিনিস আমি 2টা বলেছি। রাষ্ট্রীয় ফরজ 1টা নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ দেওয়া। আছে ভাই? রাষ্ট্র কোনো সৎ কাজের কথা বলছে? আমরা যতই আপনি ভয় দেখান, যতদিন পর্যন্ত সৎ ন্যায়ের আদেশ না করবেন আপনাকে শ্রদ্ধা করতে পারবো না। আর যেদিন করবেন বুক দিয়ে জড়াই ধরবো। ঠিক কিনা বলেন? আর আর রাষ্ট্রের আরেকটি ফরজ হলো অন্যায়ের দরজা বন্ধ করে দেওয়া। এই যে গজব আসে 5টা কারণে, 5টা পাপের কারণে, জিনা একটা, জিনার জন্য গজব আসে। মামিন কওমিন ইয়ামালু ফিল মাসি, আবার জিনা, আবার রেশা, হাতে সময় নেই। যখন জিনা বেড়ে যায় আর ভুল বেড়ে যায়, সে জায়গায় একটার পরে একটা গজব আসতেই থাকে। এ সমাজে জিনা হয়, বিচার চুরির কথা, সে চুরি করে, তাই হাত গুলি দিয়ে ওকে আবার মুক্তি করে দেয়। এ জাতির কপালে আল্লাহ তাআলা হেদায়েত করুক। আল্লাহকে বলিস, আল্লাহ যদি হক কথা বলতে না পারি, ভালো করে শোনেন, হক কথা বলতে না পারি, যদি পাপের ভিতরে আমি যদি এগুতে থাকি, আপনি তার আগে ইমানের সাথে আমাকে নিয়ে চলে যাবেন। এই হাদিসেরা মাতানাতিল হায়াতু খায়রা, আল্লাহ যতদিন পর্যন্ত আমার হাতটা ইমানের ভিতরে থাকে, নেকির ভিতরে থাকে, তখন ততদিন পর্যন্ত বাঁচায় রাখো। আর যখনই আমার হাত যখন কি পাপ থেকে বাঁচতে পারছে না, অন্যায় থেকে বাঁচতে পারছে না, রাসূল হাদিস, আল্লাহ আমাকে নিয়ে নাও, বলেন আমিন। আল্লাহ ভাইরা আমার, তাহলে উল্টা পথে বলছিলাম। আর একটা পয়েন্ট কিন্তু বলেছি, আপনার যত আমল করেন, কিছু দুর্গুণ আজকে বললাম, অনেক নোট আনছিলাম, বলতে পারলাম না, কথায় কথায় খেয়ে যায়। কিছু গুণা আছে
সমস্ত আমল বিনষ্ট হয়ে যায় একটা শিরিক। সবাই তো জানেন না? কিন্তু শিরিক যে কত প্রকার, আপনি এগুলো শুনলে অবাক হয়ে যাবেন। শিরিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দেখুন আমি নিয়ে আসছি শিরিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালু ওয়াল্লাহি আয়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকফামেন দাবিবেন নামাল, এই শিরিক বিভিন্ন প্রকার। দেখুন এক থেকে 10 প্রকার শিরিক এখানে আছে, আপনি নিতে পারেন। আমার এলেম বিতরণের কার্পণ্য নেই, এটা ফটো করে নিতে পারেন। 10 প্রকারের শিরিক। একটা শিরিক হলো শিরিকে আসগার। শিরিকে আসগার মানে ছোট শিরিক, ইসলাম থেকে বের করে দেয় না, কিন্তু আল্লাহর তাওহীদের ভিতরে এটা কি করে, ত্রুটি সৃষ্টি করে। আল্লাহর তাওহীদ যদি ঠিক না থাকে, ওর কপালে ঈমান জুটবে না। তাওহীদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন দলিলে, আমি দলিল ভিত্তিক বলছি। যেমন ইবাদতে শিরিক আসগার কারে বলে? ইবাদতে আল্লাহর সাথে অন্য কারো সন্তুষ্টি লক্ষ্য রাখা। এই যে মেসাক আছে না, আমার বারবার মনে আছে, আল্লাহ আমার তো আবার লোকের সন্তুষ্টি আসছে না তো। আমি বলছি না, আমার নবীর সুন্নাত নিয়াতের পরে, আমার নবীর সুন্নাত আমি তাই রেখে দিয়েছি। আমি কিসের ছাড়? আমি তো সারা স্কুলে আবার আমি দিয়েই ক্লাস করি, এই পাগড়ি পরে ক্লাস করি। আমার বিশ্বনবী আমার জন্য সর্বোত্তম আদর্শ, ঠিক কিনা বল আমার ভাইয়েরা? তাহলে আর শিরিকে আকবারটা বলে শেষ করে দেয়। শিরিক আকবার হলো আর আল্লাহ যা বান্দাকে মুসলিম মিল্লাতের গণ্ডি থেকে বের করে দেয়, মুসলমান থাকে না। শিরিক আকবার সেটা কি? সেটা হলো যে, এবং এই শিরিকটি ব্যক্তির যাবিত নেক আমল ধ্বংস করে দেয়। সেই শিরিকটা কি? যেমন আল্লাহর সাথে কাউকে শরিক করা, বলে নাউযুবিল্লাহ। আজকে প্রথম পড়লাম, এই শরিক করা মানে অর্ধেক না, আবার 5%, আবার কি 3% না, যে কোনো প্রকারে আল্লাহর সাথে যদি একারও শিরিক করেন তবে আপনি মুশরিক। কথা বুঝেননি? আপনার বেঈমানরা পুরো আল্লাহকে অর্ধেক করতো, যে আল্লাহ অর্ধেক আর আমার দেবতা অর্ধেক। বলেন নাউযুবিল্লাহ। আজকে জ্ঞানটা অর্জন হলো যে শিরিক কোনো অর্ধেক না, সামান্য শিরিক করলেও সে মুশরিক হবে। সামান্য শিরিক কি? দেখুন সামান্য শিরিক কি? একটা হচ্ছে আপনার শিরিক ফি তাআত। বলেন সুবহানাল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এটি খেয়াল করেন ভাই, কোথায় নেমে গেছি? আল্লাহ শিরিক আনুগত্যের ভিতরে শিরিক। আল্লাহ বলেন ওরা ইহুদি পণ্ডিত আর খ্রিস্টান সন্ন্যাসী যারা দুনিয়া ত্যাগ করেছিল ওরা ভালো ছিল, কিন্তু এই মানুষেরা ওদেরকে আল্লাহ বাদে রব হিসাবে গ্রহণ করেছিল। আজকে পড়লাম ওরা যদি ইহুদি খ্রিস্টান আর আপনার ইহুদি পণ্ডিতদের আর খ্রিস্টান ধর্মযাজক, ওরা ধর্মযাজক মানে ওদের কী বলে? সন্ন্যাসী। দুনিয়া থেকে ওরা ত্যাগ করে, দুনিয়া ত্যাগী। এদের নাম আর এক নাম কিসিস। এদেরকে আল্লাহ বাদে রব বলে গ্রহণ করেছে, এই জন্য ওরা আনুগত্যে শিরিক করেছে। আজকে পড়লাম যদি ওরা কোনো আলেমকে, আল্লাহর কোনো দুনিয়া ত্যাগী বান্দাকে যদি এরকম আল্লাহর মতো সম্মান দেয়, অথবা আল্লাহ যা পারে আমার হুজুরও তাও কিছুটা, সব না কিছুটা করতে পারে, এতে যেমন শিরিক হয়, তাহলে আজকে বাংলাদেশে মুসলমানেরা কবরে যায় কিনা বলেন? কবরে যায়, ওরা কিছু ঠিক হবে না। কবরে যে কি করে? কবরে যে সেজদা করে, কবরের কাছে চাই। আমি পড়ে আসছি, এখন শেষ করে দিচ্ছি। কবরের কাছে যে চাই, আপনি চান না আপনার স্ত্রী চাই, আপনার কোন আত্মীয় চাই। এরপরে কবরে যে কি করে? আল্লাহ ক্ষমা করে দাও, পীরের পায়ে সেজদা করে, অথবা পীরকে আল্লাহর সমপর্যায়ের মতো মনে করে। আমার পীর যদি বলে আল্লাহ দিতে বাধ্য, আহারে আল্লাহ কি বাধ্য? আস্তাগফিরুল্লাহ। আমার পীর সাহেব দোয়া করে দিয়েছে, এ কপাল নষ্ট হবে না। কোথায় পেয়েছো? তকদির, কপাল কার হাতে?
এইভাবে শিরিক ভরে গেছে ভাই। আগামী দিন আমাদের এখানে সময় বাড়াই দিছে ভাইয়ের আবেদনে আর ইমাম সাহেব আবেদনে। ইমাম সাহেবও কালকে বলেছেন এখানে 7 দিন হবে ইনশাল্লাহ। 2 দিন এখানে 2 দিন হচ্ছিল তো, এখন মাসে 7 দিন হবে, এই জন্যে এখানে তাফসীর হবে। এই জন্যে আজকে সব বলতে পারলাম না। মজার কথা আছে, এইভাবে পাপে নিমজ্জিত হয়ে গেছে ভাই। আমি ভালো আছি না ভাই, ভালো নেই। আপনি জ্ঞান নেই তাই কি, আপনি স্ত্রীর সঙ্গে জুলুম করেন। আমার অনেক স্ত্রীর পর্দা নেই, ছেলে নামাজ পড়ে না। দেখেন যে কোনোভাবে পাপে জড়াই গেছি। আমার আল্লাহ কান্নাকাটি করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। অন্যায় করেছি কিন্তু আল্লাহ রহমান, বান্দার চোখে পানি। আল্লাহ হাদিস শরীফ, আল্লাহ দুইটি পানিকে ভালোবাসে। কটা পানি? ওহ, লাইসা শাইউন হাব্বা ইলাল্লাহ মিন কতরাতাইন, 2টি ফুটার চাইতে কোনো ফুটা আল্লাহ বেশি ভালোবাসেন না। অন্যায় করেছে, এই করে চোখে পানি ফেলে কাঁদছে, আল্লাহ বলে যা তোর মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। 100 বার 100 ভিতরে 100। মার কাছে যদি সন্তান কাঁদে, মা যদি করে টানে, আল্লাহ কেন টানবে না? কিন্তু এই জাতির দুঃখ হলো, এত কথা বলছি কেউ কাঁদছে না। কাঁদছে বলেন? আমার ভাইরা 2 নম্বর শহীদের গায়ে রক্তের ফোঁটা। এখন আমরা শহীদের জন্য তো নিয়ত করেছি, কিন্তু শহীদের মতো অনেকে হিম্মত নাই। আমরা এখন চোখের পানি ফেলবো। এই ভাইজান বলছিলেন, নাম বলছে আমি ভিডিওয়, নুরুজ্জামান ভাই বলছিলেন কনক নামটা বেশি বলবো না। কাল একজনের আমি সাবধান করেছি, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকে নাম ধরে ডাকা হবে। নবীজি বলেছেন নাম ধরে ডাকা হবে। নুরুজ্জামান, জামানার জ্যোতি। আমার ছাত্র আছে না, দেখি স্কুলেও একটা কোনো বাজা নাম, আমি পায়খানা, আমি বলি ভালো নামের সাথে পায়খানা যোগ করেছি। এখন ডিন্টু, ফিন্টু, সিঙ্কু, মিঙ্কু, সিমটি, এসব কনে পেয়েছ? কোনো সাহাবার নাম কেউ আছে বলেন আপনি? এসব ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদের ঈমান হরণ করার জন্য এসব নাম শেখাইছে, ঠিক কেনা বলেন? নাম হবে আব্দুল্লাহ, আমার নাম নূর মোহাম্মদ, মোহাম্মদের নূর, বলেন সুবহানাল্লাহ। আমার নাম হবে আরিফ, আরিফ বিল্লাহ, আল্লাহর পরিচয় লব্ধ ব্যক্তি, পরিচয় প্রাপ্ত ব্যক্তি, এইভাবে নাম রাখবেন। বাচ্চা হলে একটু ছোট্ট করি, আলেমদের কাছে একটু কল করেন, ভাই আমারটা বাচ্চা 20 আল্লাহ একটা নাম রেখে দেন, খুশি হবে কে? আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রাণ খুলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, নবী নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাবেঈন আর নেককার সালেহীন বান্দা, আল্লাহ তাও বেশি এখন পাওয়া যায় না। মনে হয় একদিকে ছুটে যায়, কোথায় যাব আল্লাহ? ইয়া আল্লাহ, শেষ জামানায় পড়ে গেছি। নবীজি বলেছেন তোমরা যদি নেককার লোক পেতে না পাও আমার রেখে যাবা। বিদায় হাজার ভাষণে বলেছেন আমার এই রেখে যাওয়া কোরআন সুন্নাহকে বুকের সঙ্গে আঁকড়ে ধরবে। আল্লাহ, তোমার কোরআন সামনে রেখে একদল মাসুম বাচ্চা, দুনিয়ায় 2 শ্রেণী মাসুম, একদল নবীরা মাসুম, কোনো গুনাহ নেই, আর এই বাচ্চারা হচ্ছে মাসুম, এদের কোনো গুনাহ নেই। আল্লাহ, এখানে আল্লাহ আমার জানামতে তোমার কিছু আল্লাহওয়ালা বান্দা আছে। আল্লাহ, যে কোনো ওসিলায় আমাদের মাফ করে দাও। আমরা তো আমার আব্বা মা তওবা পড়েছি, রব্বানা যালামনা, নফসের পরে জুলুম করেছি, 100 বার করেছি। আল্লাহ, আমি করি নাই, সন্তান করেছেন, সন্তানের যাবে শায়েস্তা করা দরকার, আমি করতে পারি নাই। আল্লাহ, জুলুম করেছি, স্ত্রী নাফরমানি করেছে, বন্ধ করতে পারি নাই, জুলুম করেছি। আল্লাহ, ইয়া আল্লাহ বলেন, ইয়া আল্লাহ, দম ফুরানোর আগে সমস্ত নাফরমানি পাপগুলি আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। যাদের চোখের কোনায় পানি, দিলের ভিতরে কান্না সৃষ্টি হয়েছে,
আল্লাহ তুমি বলেছো বান্দা তুই কাঁদতে পারিস না, তোর দিল কান্দে, আমি এটাও খবর রাখি। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, যে কোনো ভাবে আমাদের এই তীব্র গরমে যারা বসে সময় দিলেন, আমি বিশ্বাস করি আমার রসুল বলেছেন আই কিনু বেলে যাবা, যখন বান্দা এই ইয়াকিন করে দোয়া ফেরত হবে না, তখন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ, আমি বিশ্বাস করি আমাদের হাত তুমি ফেরত দিতে পারবো না, তুমি রহমান, তুমি রহিম, আমাদের মাফ করে দাও। বলেন মাফ করে দাও আল্লাহ। এইভাবে মৌত পর্যন্ত যেন মাফ চাইতে চাইতে মরতে পারি, তৌফিক দান করো। প্রাণ খুলে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মৃত জীবিত সব মা জননী আব্বা জানের জন্যই দোয়া করা যাবে, তার কারণ আল্লাহর ভান্ডারে কম নেই। বলেন সুবহানাল্লাহ। পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা জায়গায় বেশি ভয় পায়, বাপ মার সেবা করার পরও আল্লাহ বাপ মার 16 আনা সেবা করা কঠিন হয়ে যায়। নবীর ভাষায় বলেছেন যে সন্তান বাপ মার জন্য কাঁদে আর মাপ চাই, ওই সন্তান আল্লাহ কিয়ামতে মাফ করে দিবে। বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা জননী গো, এই দুনিয়ায় সামান্য গরম সহ্য করতে পারি না, আমার মা আব্বা কি করে কবরে গরম সহ্য করবে? আল্লাহ, তোমার জান্নাতের রহমত দিয়ে, তোমার আসমানি রহমত দিয়ে কবরটারে তুমি শান্তিদায়ক আরামদায়ক বানায় দাও। আর একটা দোয়া করবেন রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, মানে আল্লাহ আমারে মাফ করো, আমার মা জননী আব্বা জানকে মাফ করে দাও। ভাইরা, ইলমের শেষ নেই। আজকে আপনি দোয়া করবেন, আপনার মৃত্যুর পরে সন্তান এই দোয়া করবে। আল্লাহ আল্লাহ, সব কথা বলবো না, তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, মুসলমান ভাই বোনকে মাফ করে দাও। বলেন আমিন। ইয়া আল্লাহ, খাস করে ফিলিস্তিন ভাইদের পরে কালকে শুনলাম আবার হামলা করেছে। এই অভিশপ্ত জাতি ধ্বংস না হওয়া পর্যন্ত এরা ক্ষান্ত হয় না। তার প্রমাণ ফিরাউন বহুত বাড়াইছিল, নমরুদ বাড়াইছিল। আল্লাহ তুমি কাউকে ছাড় দাও নাই। আল্লাহ ইহুদি জাতি চরম বাড়াইছে। মাসুম বাচ্চাগুলো কেন বোমার আঘাতে মারা যায় জানো না রে আল্লাহ। ছোট ছোট বাচ্চা দেখলাম নেটে, দুটো গাল হা করে কোক ছড়ে কাঁদছে, মানে আব্বা রে আল্লাহ। এই কান্নার দিকে তাকায়ে ইহুদির এই গজব মাগদুবি আলাইহিম, আল্লাহ বলেছে ওদের কিয়ামত পর্যন্ত ওদের পরে গজব। এই গজব প্রাপ্ত জাতিকে মধ্য প্রাচ্য থেকে অন্তত আল্লাহ নিশ্চিন্ত করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমিন। একা বললেন কেন? সবাই বলেন আমিন, দিল থেকে বলেন আমিন। ইয়া আল্লাহ, ইতিমধ্যে ইরান বলেছে আমি ইচ্ছে করলে এই মধ্য প্রাচ্য থেকে ইরান বলেছে ইসরায়েলকে নিশ্চিন্ন করার শক্তি আল্লাহ আমার দিয়েছে। আল্লাহ তুমি বলেছো আমি ওয়াবে আইদিকুম, আমি মাঝে মাঝে যেমন সাহায্য করি আমার বান্দার হাত দিয়েও সাহায্য করাই। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, যারা আমরা অসুস্থ আছি রোগ ব্যাধি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমাদের এই পাশে দারুল কোরআন মাদ্রাসা, আমি কালকে বহুদিন গেলাম, কি সুন্দর একটা দৃশ্য তুমি তৈরি করেছো। আল্লাহ, কিতাবে পড়েছি তুমি বাইরে যেমন চাকচিক্য দিয়েছ, ভিতরে চাকচিক্য আরো ভালো করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের দিনের মাদ্রাসাগুলো কিয়ামতে জান্নাতের ওসিলা বানাই দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক্ষুনি কমপক্ষে 2 রাকাত ইশরাক পড়েন, তিরমিজির হাদিস।
পরিপূর্ণ 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 একটি হজ উমরা সওয়াব পাবেন। আর 4 রাকাত পড়লে সারাদিনের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করবে।